আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাট শাক রেসিপি। তো পাট শাক রেসিপি আমি কিভাবে করব আর কতটা পারফেক্টভাবে আমার পাট শাকটা হইছে তো আপনারা দেখতেছেনই। আর অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক খেতে অনেক মজাদার। তো নরম হয় না এবং শক্ত শক্তই, কোনো বিজলা টাইপের হবে না। পারফেক্টভাবে আজকে আপনাদের সাথে পাট শাক রেসিপি দেখাবো। তো প্রথমে আমি খেতে চলে গেলাম, পাট খেতে। তো আমাদের ফরিদপুরে পাট কিন্তু বিখ্যাত। তো আমাদের বাড়ির সামনে পাট ক্ষেত আছে, তো আমি এখান থেকে পাট এর পাতা তুলে নিয়ে এলাম। শাকগুলো তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে পাট ক্ষেত। তো অনেক পাট, কিন্তু দেখতে একটা পাটের বাগান। তো এখান থেকে আমি পাট শাকটা তুলে নিয়েছি। তো আমি কিন্তু পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর আস্তে আস্তে পাট শাকই নিয়েছি। তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। তো আমি এই চুলাটা বানাইছি, তো কেমন হয়েছে একটু বলবে কমেন্টে। তো নতুন চুলায় আজকে পাট শাক তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি চলে গেলাম একটা কড়াই নিলাম। তো কড়াইতে আমি তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল নিতে হবে। আর পাট শাকে একটু বেশি তেল খায়, তো আমি অল্প কিছু পাট শাক করব। আমার বাসায় পাট শাক খেতে চায় না কেউ, কারণ অ্যাভেলেবেল পাওয়া যায়, এই কারণেই এখানের মানুষ পাট শাক খায় না। তো এই যে আমি ফোড়ন দিয়ে দিলাম। তো এখানে 4টা আস্তা মরিচ আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো একটু গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজটাও কিন্তু আমাদের ক্ষেতের, তো অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের এখানে পেঁয়াজ। তো ফরিদপুরে পাট আর পেঁয়াজ বিখ্যাত। তো পেঁয়াজ আর দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি। তো এখন আমি কিন্তু নরম করে নিতেছি এইগুলোকে একটু। তো দেখতেই পারছো আমি কিন্তু এখন রসুন কুচি আর মরিচ কুচনো, এটা ফালি করা, সেগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে কিন্তু ঘ্রাণ ভালো আসবে আর স্বাদটাও বেড়ে যাবে। তো এখন আমি সুন্দর করে নরম করে ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন, এখন আমি লবণ দিয়ে দিব। নরম করে ভেজে নিয়েছি, কিন্তু বেশিটা ভাজা যাবে না, সোনালি কালার চলে আসলে। তো এখানে আমি লবণটা দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে কিন্তু আবার আমি একটু ভাজা দিব। তো একটু নেড়ে চেড়ে আর ধুয়ে রাখা পাট শাক কিন্তু আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো অফ ক্যামেরায় ধুয়েছি। ধুতে তো সবাই জানেন, এই কারণে আর দেখাইনি। আর পাট শাকটা কিন্তু আমি আস্তে আস্তে করে রেখেছি। তো কাটলে পাড়া কিন্তু একটু নরম টাইপের হয়ে যাবে, এই কারণে আমি আস্তা করে রেখেছি। তো দেখেন এই যে আস্তা পাট শাক, ছিঁড়ি নেই পাট শাকটা, তো এরকমভাবেই রয়েছে। আলাম পাট শাকটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তো দেখতেই পারছেন, এখন আমি কিন্তু সুন্দর করে খুন্তির সাহায্যে এখানে নেড়ে চেড়ে দিব। তো লবণটা এখন আর দিব না, কিন্তু আগের থেকেই দেয়া হয়ে গেছে লবণ। তো আমি এখন আর ব্যবহার করব না। তো একটু নেড়ে চেড়ে, তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতে পারছেন, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে কিন্তু পাট শাকটা একবারে মুথে যাবে। তো কতটা পানি গলেছে দেখতেই পারছেন। আর কিন্তু শুকনা শুকনা করে রাখতে হবে, না হলে পারফেক্টভাবে পাট শাকটা হবে না। না হলে কিন্তু পানি ছেড়ে দিবে আর বিজলা টাইপের হয়ে যাবে। আর কতটা আছে তিতা পাট শাক আর আছে মিষ্টি পাট শাক। আমি কিন্তু মিষ্টি পাট শাকটাই নিয়েছি। তিতাটা কিন্তু নিলে খেতে পারবেন না।
তো বেছে বেছে মিষ্টি পাট শাকটাই নিতে হবে। দেশ এবং বিদেশ যেখান থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ কমেন্ট করবে আর লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তো এই তো আমার কিছুক্ষণ পরে দেখেন কতটা মথে গিয়েছে, মিশে গিয়েছে, দেখতেই পারছেন। তো আমি অল্প অল্প করে কিন্তু একটু মানে আমার তেল হয়েছে, তো সুন্দর করে ভেজে নিব। ভেজে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তো কতটা সুন্দর পাট শাক হয়েছে দেখতেই পারছেন। আর শাকটা কিন্তু অনেক মজাদার ছিল, খেয়ে সবাই প্লেট ভরে ভাত খেয়ে ফেলছে। তো এক নিমেষে প্লেট খালি করে ফেলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসার অপেক্ষা করবেন। তো আমার আজকের পাট শাক কেমন হলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।